আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আদনান মুহিত। আমি একজন ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট। আজকে আমরা ইউরোলজি এবং অ্যান্ড্রোলজি নিয়ে অল্প কিছু কথা বলবো এবং এই রোগের লক্ষণ নিয়ে কিছু কথা বলবো। যে লক্ষণগুলো আমাদের যদি দেখা যায়, আমাদের অবহেলা না করে যত দ্রুত সম্ভব একজন ইউরোলজিস্ট শরণাপন্ন হওয়া উচিত। প্রথমে আমি কথা বলবো ইউরোলজি নিয়ে। ইউরোলজি বলতে আমরা মূলত আমাদের কিডনি তন্ত্রের এবং প্রস্রাব তন্ত্রের যে অঙ্গগুলো রয়েছে সেটার সাথে জড়িত রোগ নিয়ে বলি। আমরা যদি ছবিতে দেখাই তাহলে একটু ছবিতে কাইন্ডলি দেখাবেন। এখানে রয়েছে আমাদের কিডনি, এটা কিডনি নালী, এটা প্রস্রাবের থলি এবং প্রস্রাবের নালী। আমাদের প্রস্রাব তন্ত্রের মধ্যে এই অঙ্গগুলো জড়িত। এই অঙ্গগুলোর সঙ্গে জড়িত রোগ নিয়ে আমরা ইউরোলজিস্টরা কাজ করি। সাথে পুরুষ প্রজনন তন্ত্রের কিছু অঙ্গের রোগ নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে রয়েছে অন্ডকোষ, অন্ডকোষ থেকে আমাদের শুক্রাণু পরিবহনের নালী রয়েছে, প্রস্টেট গ্রন্থি, সাথে আমাদের লিঙ্গ এবং তার সাথে এখানে সেমিনাল ভেসিকল। এই অঙ্গের রোগগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমরা আজকে খুব বেশি গভীর আলোচনার মধ্যে না যেয়ে আমরা খুব সহজ কিছু আলোচনা করব যে কোন লক্ষণগুলা আমাদের মধ্যে যদি দেখা যায় তাহলে আমরা ইউরোলজি শরণাপন্ন হওয়া উচিত। আসলে আমাদের এই ইউরোলজিক্যাল এবং অ্যান্ড্রোলজিক্যাল রোগগুলা একদম শিশু বয়স থেকে বার্ধক্য পর্যন্ত সব বয়সী হতে পারে এবং পুরুষ মহিলা দুই শ্রেণীর জনগোষ্ঠীকে আক্রান্ত করতে পারে। আমরা খুব সিম্পল একটা রোগ নিয়ে শুরুতে লক্ষণ নিয়ে কথা বলি, পেশাবে জ্বালা পোড়া। আমাদের মাঝবয়সী এবং বেশি বয়সী মা বোনদের ক্ষেত্রে পেশাবের জ্বালা পোড়া খুবই কমন একটি লক্ষণ এবং এই পেশাবের জ্বালা পোড়া যদি দেখা যায় অনেক ক্ষেত্রে ইনফেকশনের লক্ষণ হতে পারে এবং ইনফেকশন যদি আমরা অতি লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন না হয় অনেক ক্ষেত্রে ইনফেকশন সিভিয়ার আকার ধারণ করে কিডনিরও ক্ষতি করতে পারে। আবার অনেক সময় এমন হয় যে ইনফেকশন ছাড়াও পেশাবে জ্বালা পোড়া হতে পারে, সেটা আমরা পরে একদিন আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে বয়স্ক পুরুষ মানুষের ক্ষেত্রে এলইউটিএস বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম নামে কিছু লক্ষণের সমন্বয় দেখা যায়। এর মধ্যে রয়েছে বারবার পেশাব হওয়া, বিশেষ করে রাতের বেলা ঘুম ভেঙে পেশাব করা। এতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে রাতে প্রস্রাবের কারণে ঘুম না হয়, তাদের হার্টের উপরে চাপ পড়ে এবং হার্ট ডিজিজকে এটা আরো বেশি প্রভোকেট করে। যাই হোক, এটা ছাড়া রয়েছে যে পেশাব করতে বাধা পাওয়া এবং সাথে পেশাব করার পরে প্রস্রাবের থলির মধ্যে প্রস্রাব রয়ে গেলে এমন একটা বোধোদয় থাকা, পেশাব করতে কোদ দেওয়া হয় এবং পেশাবের শেষে ফোটা ফোটা পেশাব করতে থাকা। এই লক্ষণগুলো সাধারণত প্রস্টেট গ্রন্থির রোগের সাথে সম্পর্কিত। প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে অনেক ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা দেয় এবং আমরা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস না করি অনেক ক্ষেত্রেই কিডনিও আক্রান্ত হয়ে যেতে পারে। কয়েকটা রেড ফ্ল্যাগ সাইন বা কয়েকটা গুরুতর লক্ষণ নিয়ে আমি কথা বলবো। এর মধ্যে রয়েছে প্রস্রাবের সাথে যদি রক্ত দেখা দেয়, এটা অবশ্যই অতি দ্রুত ইউরোলজিস্ট শরণাপন্ন হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে যে তীব্র কোমরের দুই পাশে ব্যথা অথবা তলপেটে ব্যথা এবং অথবা প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, সাথে জ্বর যদি আসে। এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় আমাদের অতি দ্রুত একজন ইউরোলজিস্ট শরণাপন্ন হওয়া উচিত। আজকে আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা যথেষ্ট পরিমাণ কথা বলেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।